রুটি পরোটা দিয়ে খাওয়া যায় এমন একটি মজার ভাজির রেসিপি নিয়ে সকাল সকাল আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তাহলে রান্না করা যাক। ভাজি রান্না করার জন্য বুটের ডাল নিয়েছি, আর নিয়েছি আলু, পটল, গাজর, বরবটি, টমেটো। নিয়েছি 1 কাপ মুরগির মাংস, আপনারা চাইলে এখানে গরুর মাংস নিতে পারেন। একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, তাতে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপর মুরগির মাংস দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, লবণ দিলাম পরিমাণ মতো, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ করে, তেজপাতা দিয়ে দিলাম 2টা। এখন সব মশলা মুরগির মাংসের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব দারুচিনি, লবঙ্গ, এলাচ। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যেন কাঁচা মশলার গন্ধ না আসে। আর আমি বুটের ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। কষানো মাংসগুলো আমি বড় একটা পাতিলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় পাতিলে মুরগির মাংসটা কষিয়ে নিতে পারেন, তাহলে আর পাতিল পরিবর্তন করতে হবে না। এখন কষানো মাংসের মধ্যে বুটের ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গরম পানি। বুটের ডাল যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি সবজিগুলোকে দিব। বুটের ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। ডাল সিদ্ধ হওয়ার পর সবজিগুলো দিলে কিন্তু সবজির রং চেঞ্জ হবে না। আমার এই ভাজিটা হোটেলের ভাজির থেকেও বেশি মজা হয়। এটা কিন্তু আমার কথা না, এটা আমার ফ্যামিলির লোকজনের কথা। আমার ফ্যামিলির লোকজন সবাই বলে আমার ভাজিটা হোটেলের ভাজির থেকে মজা হয়। সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। সবজি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, কাঁচামরিচটাকে একটু মিশিয়ে দিচ্ছি। ভাজি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভাজা শেষ হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিচ্ছি। এই ভাজিটা আমি একদিন করে 2-3 দিনও খাই, কিছুটা বক্সে করে ফ্রিজে রেখে দিই, তাহলে আর সকালবেলা রুটি খেতে কোনো প্যারা লাগে না। ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে এই ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো, তাই রুটি ভেজে নিচ্ছি। কেমন লাগলো আমার ভাজির রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল।